দৌলতিয়া ফেরিঘাটে বাস নদীতে নিমজ্জিত হওয়ার মর্মান্তিক ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন 2 বছরের শিশু সাবিহা। তবে একই ঘটনায় তার 7 বছর বয়সী ভাই সাবিত এবং ফুফাতো বোন সুহানা প্রাণ হারিয়েছেন। সাবিহা ও নিহত সাবিতের বাবা শরীফ মল্লিক তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী বাজার এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সুহানা তার মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসেছিল। তারা ঢাকায় বসবাস করতেন। নিহত সাবিতকে দেখানোর জন্য ঢাকা নেওয়া হচ্ছিল। বুধবার বিকেলে সাবিত, তার মা শাকিলা, ছোট বোন সাবিহা এবং তাদের ফুফু নিশি ও নিশির মেয়ে সুহানা এই 5 জন একসঙ্গে রাজবাড়ী শহরের বাস মালিক সমিতি এলাকা থেকে সৌহার্দ্য পরিবহনে বাসে ওঠেন। তাদের বাসে তুলে দিতে এসেছিলেন সাবিহার দাদা নবিস উদ্দিন মল্লিক। বাসটি দৌলতিয়া ঘাটে পৌঁছে পল্টনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে বাসের ভেতরে ছিলেন এই 5 জনই। বাস ডুবে যাওয়ার পর সাবিহা ও তার মা পানির উপর ভেসে উঠতে সক্ষম হন। স্থানীয়রা দ্রুত তাদের পল্টনে তুলে উদ্ধার করেন। একইভাবে সাবিয়ার ফুফু নিশিও ভেসে উঠে প্রাণে বেঁচে যান। কিন্তু সাবিহার ভাই সাবিত ও ফুফাতো বোন সুহানা নিখোঁজ হয়ে যায়। পরে রাতে ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে দ্বাদশী এলাকায় তাদের বাড়িতে গিয়ে দেখা যায় নিহত সাবিত ও সুহানের মরদেহ জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। শোকাহত পরিবেশের মধ্যেই ছোট সাবিহা এক চাচার কোলে বসে রয়েছে। কিছু বুঝে উঠতে না পারলেও তাদের চারপাশে জড়ো হওয়া মানুষের আদর সান্ত্বনা দিচ্ছে। সাবিহার দাদা নবিস উদ্দিন মল্লিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার নাতি ছেলে সাবিতের পেটে একটা চর্মরোগ হয়েছিল। এজন্য আমার মেয়ের সঙ্গে নাতি নাতনিদের নিয়ে আমার বৌমা ঢাকায় যাচ্ছিল ডাক্তার দেখাতে। সঙ্গে আমার মেয়ে আর মেয়ের মেয়েও ছিল। আমি নিজেই তাদের বাসে তুলে দিয়ে আসি। কিছুক্ষণ পর একজন ফোন করে জানায় বাস নদীতে পড়ে গেছে। তখন পরিবারের সবাইকে নিয়ে দ্রুত ঘাটে যাই। গিয়ে দেখি আমার মেয়ে, বৌমা আর ছোট নাতনি সাবিয়াকে পেয়েছি, কিন্তু আমার আর 2 নাতি নাতনিকে হারিয়ে ফেলেছি। তিনি আরো বলেন, আমার মেয়ে আমাকে বলেছে বাস যখন নদীর দিকে যেতে শুরু করে তখনই সাবিহা তার মায়ের গলা শক্ত করে ধরেছিল। বাস ডুবে যাওয়ার পর তারা একসঙ্গে ভেসে ওঠে। একইভাবে আমার মেয়েও ভেসে উঠে বেঁচে যায়, কিন্তু আমার 2 নাতি নাতনিকে জীবিত আর পেলাম না। এই মর্মান্তিক দুর্ঘটনায় একদিকে যেমন ছোট্ট সাবিহার বেঁচে ফেরার গল্প, অন্যদিকে তার ভাই ও ফুফাতো বোনকে হারানোর বেদনা। দুটি বিপরীত চিত্র একসঙ্গে নাড়া দিচ্ছে সবাইকে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।